বন্ধুগণ, আজ বেরোলাম সুন্দরবনে ইলিশ উৎসব করতে। দুরাত্রির 3 দিন। আজকে প্রথম পর্ব প্রকাশ করছি। সুন্দর রাস্তা ধরে আজকের দিনটা আবার পুরো নিম্নচাপ পড়েছে, রাস্তায় মাঝে মাঝেই বৃষ্টি, তবে খুব সুন্দর রাস্তা। ডান দিকে খাল বয়ে গেছে। যেতে যেতেই একটি ছোট হোটেলে এসে আমরা চা একটু জল খাওয়ার জন্য অপেক্ষা করলাম। অবশ্য আমাদের প্যাকেজে জলখাবার রয়েছে, কিন্তু অনেক বেলা হয়ে যাবে পৌঁছতে, তাই এখানেই জলখাবার সেরে নিলাম। জলখাবার করে আমরা এই আবার বেরিয়েছি, চলেছি রাস্তা ধরে। এই এবার মাতলা নদীর ওপরে যে ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছি, তখন বৃষ্টি শুরু হয়ে গেছে। আস্তে আস্তে বৃষ্টিটার প্রকোপ বেড়ে যাচ্ছে, বেশ জোর বৃষ্টি শুরু হয়ে গেল। সামনে কিছুই প্রায় দেখা যাচ্ছে না। এই করে আমরা এসে পৌঁছলাম সোনাখালি ঘাটে। সোনাখালি ঘাটে আমাদের বোট, আমরা 10 জন বেরিয়েছি। আমরা আগেই প্যাকেজে বলে দিয়েছিলাম যে এক্সক্লুসিভলি আমাদের জন্য একটা বোট যেন থাকে, তাই ছোট একটা বোট তারা ব্যবস্থা করেছে। সবাই আমরা বোটে এক এক করে উঠছি। বোটে ওঠার সাথে সাথে আমাদের জল খাবার দিয়ে দিল ওরা। ব্যবস্থাপনা বেশ ভালোই। এই বাসন্তী ব্রিজের নিচ দিয়ে আমাদের বোট চলেছে। বোটের কর্মীরা রান্না করছে কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করবে। আবহাওয়াটা দেখেই বুঝতে পারছেন একটি নিম্নচাপের আবহাওয়া। বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। বেশ সুন্দর হাওয়া আসছে, মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে। আর যেহেতু এটা আজকে উইকডেজ, একটু ফাঁকা, ভিড় কম। তার আগেই 15, 16, 17 প্রচুর এদের চাপ গেছে। নিম্নচাপে কিছু না হোক, আমাদের আবহাওয়াটা খুব ভালো লাগলো। এবার এসে পৌঁছলাম গোসাবা জেটি ঘাটে। এখানে বলল যে ওই রবীন্দ্রনাথের বেকন দেখব। আমরা আবার সেই বোট থেকে এক এক করে নেমে চলেছি ভ্যান রিক্সা করে। ওখান থেকে হেঁটে যাওয়া যায়, তবু সবাই আমরা বয়স্ক, তাই এসে পৌঁছলাম বেকন ডাক বাংলোতে। রবীন্দ্রনাথ এখানে 2 দিনের জন্য থেকেছিলেন। ওনার ডাক বাংলোটাও দেখাবো। এই ওনার বাংলো, এইখানেই ছিলেন উনি 2 দিন। এইখানে প্রস্তর লিপিতে এখানে লেখা রয়েছে উনি কবে কবে ছিলেন। এবার আমরা বোটে ফিরে এসেছি। আমাদের লাঞ্চ, এই ইলিশ উৎসবে ইলিশের অনেক রকম প্রিপারেশন। সর্ষে ইলিশ, পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা। তবে এত সুন্দর পারিপার্শ্বিক আবহাওয়াটা, বিকেল হয়ে এসছে। এবার আমরা, আমাদের গন্তব্য হলো পাখিয়ালয়। ওখানেই আমাদের রাত্রিবাস, এখানেই দুরাত্রির আমরা কাটাবো। কালকে আবার আসবো আরেকটা পর্ব নিয়ে।